হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং সকলকে। সায়েন্স এডুকেয়ার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো করেই পড়াশোনা চালাচ্ছ। তো আজকে আমি যে প্রশ্নটা করব তোমাদের, যে মহাকাশে সূর্য এত উজ্জ্বল, তাহলে আকাশ নীল না হয়ে একেবারে কালো হয় কেন? এই কারণটা আজকে আমরা জানব। তো পৃথিবীতে আমরা আকাশকে কিন্তু নীল দেখি, কারণ আমাদের বায়ুমণ্ডলের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো সূর্যের নীল আলোকরশ্মিকে কিন্তু সব দিকে ছড়িয়ে দেয়। এই প্রক্রিয়াকে আমরা বলে থাকি রেইলি স্ক্যাটারিং। এই রেইলি স্ক্যাটারিং জিনিসটা কি আমাদের জানতে হবে। তো এই রেইলি স্ক্যাটারিং হলো এমন একটা আলোর বিচ্ছুরণ প্রক্রিয়া যেখানে আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক ছোট কণা, যেমন বলতে পারি বায়ুমণ্ডলের কোনো নাইট্রোজেন বা কোনো অক্সিজেন অণু আলোকরশ্মিকে কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। এবং এই যে মূল সূত্রে বলা হয়েছিল যে এই বিচ্ছুরণের এই তীব্রতাটা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে কিন্তু ব্যস্ত সমানুপাতে থাকে। তো বিচ্ছুরণের তীব্রতাটা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে কিন্তু ব্যস্ত সমানুপাতে থাকে। তার মানে তরঙ্গদৈর্ঘ্য যত কম হবে বিচ্ছুরণ কিন্তু ততই বেশি। তাহলে আকাশকে নীল দেখায় কেন? তো সূর্যের সাদা আলোতে 7টা রং থাকে। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য লাল আলোর তুলনায় কিন্তু কম, তাই নীল আলো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয়। ফলে চারদিকে নীল আলো ছড়িয়ে পড়ে এবং আমাদের আকাশ নীল দেখায়। এই সূর্যোদয় ও সূর্যাস্তে সূর্যটা লাল দেখায় কেন? তখন সূর্যের আলোকে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে অনেক বেশি পথ কিন্তু অতিক্রম করতে হয়। ছোট তরঙ্গদৈর্ঘ্যের এই নীল বা ওই বেগুনি আলো প্রায় সম্পূর্ণই কিন্তু বিচ্ছুরিত হয়ে যায়। তাই দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের লাল আর কমলা আলো কিন্তু আমাদের চোখে পৌঁছায়। তাই সূর্য কিন্তু লালচে বা কমলা দেখায়। এবং পরীক্ষার জন্য যে তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্নগুলো দেয়, এবং এই তত্ত্বের আবিষ্কারক ছিলেন বিজ্ঞানী জন উইলিয়াম স্ট্রাট। তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন, ব্রিটিশ ফিজিসিস্ট ছিলেন, বা রড রেইলিও বলা হয় ওনাকে। জন উইলিয়াম স্ট্রাট বা রড রেইলি, তার নাম অনুসারে এটা রেইলির সূত্র বলা হয়। এবং এইখান থেকে, এই সূত্র থেকে আমরা জানছি ছোট তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে বেশি বিচ্ছুরণ হচ্ছে। তো নীল আকাশ, লাল সূর্যাস্ত উভয়ই কিন্তু এই রেইলি স্ক্যাটারিংয়ের ফল হিসেবে আমরা জানছি। তো আজকে আমরা জানলাম যে প্রশ্নটা ডব্লিউবিপিএসসি বা বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে, যে আকাশ নীল দেখানোর প্রধান কারণ কিন্তু এই রেইলি স্ক্যাটারিং। তাই আমাদের মনে রাখতে হবে আকাশের রং কিন্তু সূর্যের জন্য নয়, বায়ুমণ্ডলের জন্য হয়। এরম আরও অনেক দুর্দান্ত বিজ্ঞানের তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।